নারকেল বেগম, মুখে লাগাম দিয়ে কথা বল। তোর সাথে কোনো মুখে লাগাম দিয়ে কথা হবে না। তুই কেন সঠিক বিচার করলি না বল? হ্যালো এমএলএ ভাতারি, তুই এমএলএ এর কাছে কিসের জন্য গেছিলি লো? বাবা না ভেঙে দেবো তোর। তাই দে বাপ, তাই দে, তোর বাপের মেরে গাল ভেঙে দে। দাদা লেওড়া চুদু, এক লাথি মেরে দেবো তোকে। ও তো ঠিক কথাই বলছি রে, গাল কেলানির বেটা। দিয়ে আবার তুই এক লাথ মেরে দিবি। একবার মেরে দেখ, এক লাথ দে, তোর পা দুটো যদি না কেটে আমি পায়ের ছাতে বড় হাত কেটে দেবো ভাইয়া। ইশালা যেমন এখান কি কইছি তেমন ও শালো কইছে। শালো মারাছিস, শালো বলে কাকে গাল দিছিস তুই? তোর ওই বেজন্মা বেটাটাকে শালো বলে গাল দিবি? আমার ছেলেকে খবরদার শালো বলে গাল দিবি না। হ্যালো মাগি, তা তুই এমএলএ এর কাছে কিসের জন্য লালিশ করতে গেছিলি লো? নালিশ করবো না, নালিশ করবো না আমি? কাকা কুকুর বেটা বেটিটার মুখ করে তাকিয়ে দেখ রে, আঙ্গুর শুকিয়ে কিশমিশ হয়ে গেছে, দেখ একবার। আর তুই বলছিস আমি বিচার চাইতে যাবো না? যে বেশাকে যে সিনালকে নিয়েছে তাকে ঘরে লাগ দিয়ে এই গ্রাম থেকে খেদা ভরে আমি, তবে আমার নাম নারকেল বেগম। তাহলে তো আমার কথা শুনবি না। বালকে তোর কথা শুনবো না কি? তুই তো গাড়ি করছিস কেন লো স্বামীকে? বালের স্বামী রে, তো আমার বাল মুখো। মারবো মারতে দিয়ে কোনি আবার। গায়ে হাতি দেখ পাটা, তোর হাত ভেঙে দেবো। মঙ্গনি মাগি কাকি মেরেই দেবো। ও বাপ গো, ও কাকা কুকুর বেটা চুল ছিঁড়ে গেল রে। মাং মারানি ঢ্যাবলা চুদি মাগি, আমার কথা শুনবি না তো? ও মা গো, ও বাপ গো, ওরে বাবা রে, মরে গেলাম। আব্বা এই কিন্তু দারুণ অন্যায় হয়েছে। কোনো অন্যায় হয়নি, আজ মেরে ফেলবো। ও মা গো, ও বাপ গো, উড়ি পারে গেল, উড়ি উড়ি উড়ি। হাত ভেঙে দেবো, খান আমার কথা শুনবি না তো? নানিকে মারনে ধরমে ধরা ধরমে। ও মারে মারে বড় গান বাজা, আমার কথা শুনবি না কেন? মাকে ছিঁড়ি কইতে বল খানকি আজ যাবি, বল খানকি। ছাড়ো বাবা, ছাড়ো লাইকি গো। চুল ছিঁড়ে গেল, চুল ছিঁড়ে গেল, কাকা কুকুর চুল ছিঁড়ে গেল রে। বল শুধু শুরু করবো মং মানি মাদ। ছাড়ো না, ঝুমা ছাড়ো না, মরে গেলাম লো। থামে দাদু, থামে। মং মারানি মাগি, এবার আমার কোনো কথার বেবাগড়া হলে তোকে পিটি মেরে দেবো দেখবি আমি। ও মা গো, ও ঝুমা মাজায় পানি ঢাল, মাজা নাই রে ঝুমা, মাজায় পানি ঢাল। ও কাকা কুকুর বেটা কাটি মামার মাজায় লাত মারলো রে, ঝুমা পানি ঢাল। হ্যাঁ কি হয় আমি জানি না, কি মার মেয়ে দেবে জানি না, সেটা আপনি ঠিক করলেন না। ও মা, মাজায় পানি ঢাল রে, আমি আর বাঁচবো না রে। কি আল্লাহ চুদি মাগিরা আমার খাবে, আমার পরিবার আমার কথার বেবাগড়া হবে, পিটি মেরে দেবো সব। কাকা কুকুর বেটা, তোর ভাত খাবো না রে, তোর আর ভাত খাবো না আমি, তুই যা মারলি আমাকে। খেতে হবে না লো ভাত, পালাবি। শুইরে বাচ্চা কাকা কুকুর বেটা, এমন মারলি, মাজা ভেঙে দিলি রে, বাবা রে। এমন মাছ দেবো তোর মাজা ক্যারাক কই দেবো দেখবি এবার। ধরলো ঝুমা, ধরলো আমাকে একটু চাগি তুললো। শুইরে বাচ্চা কাকা কুকুর বেটা কি মারলো, বাপলো। হালো তো তাকিয়ে তাকিয়ে দেখছিস তো, চালাইতে পারলি না, বুড়োটাকে তোকে দিতে পারলি না। শ্বশুরের গায়ে আমার হাত দিয়ে যায় বল তুই? বালে শ্বশুর কাকা কুকুর বেটার মাথায় ঝাঁটা মারছিস তোকে। যাই তো হলুদ গরম করে যা, আমাদের আমার পুরো নাই রে, আর যাই তো হলুদ লে গরম করে। আমাদের মানে লাগছিল। চুপ শুইরে বাচ্চা, তুই ছাড়াইনি কত চুপ। কি করে ছাড়াবো, আমাদের বিষয় নিয়ে গিয়েছিল, আমাদের জুম করে মারছি তোকে, তাহলে আমি কাঁদে গেলে আমাকে লাত মেরে ফেলে দেবে না আম্মা মায়া? লাত মারবে, ওর পা কেটে নেবো আজকে, রাত হোক, রাত ফুরিয়ে খালি সকাল হোক দাঁড়া। এমএলএ সাহেবকে বলি ওর চুল শুধু ছিঁড়ে নিয়ে পারাবো দাঁড়া আমি। আমি এমএলএ সাহেবের বুকে অ্যাসিড মেরে দিলাম। কিসের অ্যাসিড মেরে দিলে তুমি? ওর বিটিকে আমার বন্ধুর সাথে পার করে দিলাম। কোথা পার করে দিলে, কি পার করলে? এমএলএ সাহেবের মেয়ে আমার বন্ধুকে ভালোবাসতো, তাদের দুজনের আগে বাড়ি থেকে বাই করে দিলাম। ও মাই, আমার কি কাজ করেছো তুমি? তুমি অত ভয় করছো কেন, আমি আছি তো। হ্যাঁ গো, এমএলএ সাহেব যদি জানতে পারে তখন কি হবে? ভালো হবে, কিচ্ছু হবে না, কেউ দেখতে পেয়েছিল কি আমি পার করে দিয়েছি? আমি জানি, আমার বন্ধু জানে, আর যে দিয়েছে সে জানে। বুধমানি ভাই এমএলএ আমার যা পেছনে লেগেছে, আমি আর ক্ষতি করবো না, ও আমার ক্ষতি করেছে আমি করবো না। তুমি আচ্ছা ফাটা কুকুর বেটা বটে, কেন পরে ঝামেলায় এত থাকবো আমি? তা ওরা কি ঘর মারিতে আমাদের ঝামেলায় থাকবে? ওরা যদি আমাদের ঝামেলায় থাকতে পারে, আমিও থাকতে পারি। মা একটা বিপদ গেছিল, আমার থেকে আবার বিপদ লাগাইছো তুমি। তুমি কি না, যা হয় হবে সে আমি দেখবো। ওই এমএলএ বলে বলে আশা হইলে কেউ চুদির ভাই, ও আমার সোনার সংসার আগুন লাগাইছে, আর আমি ওর সংসার আগুন লাগাবো না, তা কি করে হয়? আমি আগুন লাগিয়ে ছাড়খাড় করে দেবো, সেই আগুনে ও জ্বলি পুড়ে মরবে, বুক চাপবে। বিশাল গাড়ি পাকা তুমি। তুই বড় মন করি না, ঠিক আছে? তুই চুপ করে বস, সে যা হবে আমি দেখে নেবো। বড়া তুই কি বালের পুরুষ আর কি বাল দেখবা সে আমি বুঝতে পারছি। বড় ঢেউলে ঝামেলাটা তুমি চাইতে পারলে না, তুমি কি বালের পুরুষ এখন আমি বুঝতে পারছি। আমি পুরুষ হয় কাদা, আমি পুরুষ। তুই ফাটা চুপ করে বস, মাথা গরম করে না, নালে ছেড়ে দেবো বড়া এখন এবার। চুপ রে বড়া, বাল মুখে দাও। আমার সামনে কোনোদিন আমাকে গরম দেখে কথা বলেনি, কোনোদিন মারবো বলেনি, আর ওখানে বলছে মারবো। আমি শেষ, আমি লয় বড়া, আমি গরম দেখাই ভালোবাসি। চুপ। আগে জানলে আমি আসতো না, তুমি এরকম ছেলে জানলে পারে। শোনাবো, মন খারাপ করো না, আর কোনোদিনও গরম দেখাবো না, শোনা দেখাও। ও শোনাবো কি, কেন না আমার জানা মানে ভুল করে দিবা কি, কেন না? ভালো করে আর কোনোদিনও গরম দেখাবো না বলছিলাম। ঠিক আছে, আমার সোনার চুলচুলি, আর কোনোদিনও গরম দেখাবো না। আমার চুঙ্গু মুঙ্গু পাখি, একবার এদিকে তাকাও, শোন না। বাল তাকাবে, ও মারি বলি কেন? ভুল হয়ে গেছে, চুঙ্গু মুঙ্গু পাখি একবার তাকাও। এ বাবা লো, আমার সোনা কিভাবে তাকাইছিল, মানে পপ্পে চুমু খেলি গেল একটা। কি ব্যাপার বলো তো, তোমার তো কোনোদিন দম মেরে চুপ করে বসে আছো? বিশাল টেনশন হচ্ছে আমার। এইদিকে ঘুরো তুমি, কিসের টেনশন হচ্ছে বলো? ভাবছি তোমার বাবা আবার আমাদের বাড়ি গিয়ে টর্চার করবে না তো আবার? অত মগের মূল্য খাই যায়নি যে টর্চার করবে। এইদিকে তাকাও তুমি, আমি তো তোমাকে ভালোবেসে তোমার সাথে চলে এসেছি, তোমার বড় তো ভয় কিসের?
তুমি বুঝো না গো। সব বুঝি, আমি সব বুঝি। আমি তোমাকে ভালোবেসেছি আর আমি বুঝবো না? আমার বাবা কিছুই বলবে না, দুদিন একটু রেগে মেগে থাকবে, তারপর আবার ঠান্ডা হয়ে যাবে। ও ভাগ্নে, নতুন বিয়ে করেছিস, কোথায় একটু জড়িয়ে জড়িয়ে ধরে থাকবি, এত ফাঁক ফাঁক হয়ে বসে আছিস কেন? একটু সরে এসে কাছে। এতক্ষণে সেটিং হয়েছে। তা ভাগ্নে, এত নামি দামি মাল কোথা থেকে নিয়ে এলা ভাগ্নে? ও ভাগ্নে, কি হলো? এরকম কিছু হয়নি মামা, এমনি। তা মামা ভাত খেতে হবে জি, চলো। চলো ভাতটা খেয়ে আসি। চলো চলো মামা। হ্যাঁ হ্যাঁ ভাগ্নে, এসো। আরে এইভাবে যে মেয়েটা ঘর ছেড়ে পালিয়ে গেল, তো মা হয়ে কিছুই বুঝতে পারলি না? আমি কি করবো? তা আমি তো ঘুমিয়েছিলাম। তো ঘুমিয়েছিলি? ছি, এসব খান কি মাগিকে লিখি সংসার করে রে। একটা শিয়ানার সমস্ত মেয়ে ঘরের থেকে চলে গেছি, কোনো খোঁজ খবর রাখছি না। বাড়ি থেকে যে কোনো যাই, তখন কটা বাজে তুই দেখেছিস? আমি ঘড়ি দেখিনি গো, আমি ঘুমিয়েছিলাম। খান কি না মেয়েরই না চামড়া গুটিয়ে দেবো। আমি একটা এমএলএ, আমার সব জায়গায় মান সম্মান রয়েছে, আর আমার মেয়ে ঘর থেকে পালিয়ে গেল, আমি লোকের সামনে মুখ দেখাবো কি করিল? তা আমি কি করবো? আমাকে কেন বলছি তুমি? মংমারানি মাগি, আমি রাত মানছি না, দিন মানছি না, গরিব অসহায়দের টাকা মেরি মুচড়ি এনে আমি ঘরে ভরছি তোকে আর তোর মেয়েকে সুখী করার লেগে। আর সেই তুই কেলাচুরি মাগি মাংমারানির বিটির আমার মান সম্মানকে ডুবিয়ে দিলি। আমি এবার আমার বন্ধু বান্ধবদের কাছে কি করে মুখ দেখাবো বল? মাংমারানি কেলাচুরি মাগি খেচে আর ঘরের ভিতরে শুচ্ছে। শিয়ানা সমস্ত মেয়েটা যে ঘরের ভিতর থেকে চলে গেল, মা হয়ে তার কোনো খবর রাখেনি। তুই ঢুমন গেলে কি সংসার করে রেখেও? আমাকে বকি কোনো লাভ হবে? তুমি খোঁজ করো তোমার মেয়ে কোথায় গেল না গেল। কোথা খুঁজতে যাবো? এই মাগি, কোথা খুঁজতে যাবো আমি? কোন শালা হারামি ছেলে যে লিয়ে গেল, তাকেও তো চিনি না আমি। তুই কি জানিলে কি কে লিয়ে গেছে না লিয়ে গেছে? আমি আচ্ছা ছেলেটার নামটা শুনেছিলাম। কি নাম ছেলেটার? ছেলেটার নাম বলছিল তোমার মেয়ে, একদিন বলছিল পাঁচু নাকি নাম। পাঁচু, হ্যাঁ পাঁচু হয়তো হবে। পাঁচু? কোন পাঁচু? সেটা আমি জানি না, সেটা কাউকে জিজ্ঞেস করতে হবে। পাঁচু কে আছে না আছে। পাঁচু? খানকি ছেলেকে পাকে পুঁতে দেবো আমি, দাঁড়া। আমার মেয়েকে ঘর থেকে নিয়ে পালানোর যে কি জ্বালা, খানকি ছেলেকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো আমি। শালা কি কাজ করলো বলো দেখ, দেখো নিয়া। শালা আমার কথাটা একবার চিন্তা ভাবনা করলো না রে, যে আমার বাবা এমএলএ, আমি ঘর থেকে পালাচ্ছি, আমার বাবার মান সম্মান হারিয়ে যাবে, তা আমার কথা ভাবলো না রে। আমি বুঝতে পারছি না ও হারাম করে কেন এই কাজটা করলো। তোমাকে কি আর বুঝতে হবে না? তুই যখন খবর রাখতে পারিনি, তুই আর বুঝে কি করবি? হ্যাঁ শোন টাকা, আমি পাত্তা লাগাইতে চললাম, কোন খানকি ছেলে লিয়ে গেল না লিয়ে গেল তার একটা ব্যবস্থা করি, আমি বাড়ি ঢুকবো, ঠিক আছে? বেশ ঠিক আছে, যাও। মাংমারানি কেলাচিরি মাগিরা খেচের বাড়িতে সুচি গাঁড় আলগা করি, কে কোথায় গেছি, কে কি করছে না করছে, কোনো খোঁজ খবর রাখছি না। আমি চললাম, ফিরতে রাইতে হবে, ভালোভাবে সাবধানে থাকবি বাড়িতে। বেশ ঠিক আছে, যাও। ছুরিটাই বা কোথায় গেল? ছুরিটাই বা কেন এই কাজ করলো? ছি, আমারও ভালো লাগছে না। বালের ছুরি পালাবি তো আমাকে একবার বল, কারোর সাথে যাবি, কি করবি না করবি। ছি 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 ছি, এগুলো কি সহ্য করা যায় বলছিস? ও তোর আগে আমাকে বেরিয়ে গেল, কি করবে এখন না করবে এখন ভগবানই জানে। কি ব্যাপার এমএলএ সাহেব, কেন ডেকেছেন এখানে আমাকে? মাথায় নষ্ট, মনে আমার অনেক কষ্ট। এই আপনি কি বলছেন? কে কষ্ট দিয়েছে আপনাকে? একজন সুরের বাচ্চা, নামটা জানো ওরা কি? পাঁচু, পাঁচু, বড় ভাই পাঁচু। হ্যাঁ হ্যাঁ, ওই পাঁচু। কি করেছে কি আপনার? আমার সৌন্দর্য ফুলের মতো মেয়েকে ঘরের ভিতর থেকে ভুলিয়ে ফাঁসিয়ে বাই করে নিয়ে গিয়েছে। কি বলছেন এসব? ঠিকই বলছি আমি। ছেলেটার নাম কি বললেন? পাঁচু? হ্যাঁ বিক্রম বাবু, পাঁচু। ওইসব চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই, আমার মেয়েকে সহি সালামত আমি দেখতে চাই, আর ওই সুরের বাচ্চাকে 7.5 মাটির তলায় দেখতে চাই আমি। এসব কি বলছেন? আমি একজন পুলিশ অফিসার হয়ে আমি মার্ডার করব? শুনেন ওসি সাহেব, আইনের চোখ কালো কাপড় দিয়ে বন্ধ করা থাকে, তা শুধু গরিব অসহায় নর্মাল ব্যক্তিদের জন্য, যে আইন সবারই জন্য সমান। কিন্তু আইন সবার জন্য সমান নয়। আমার কাছে পাওয়ার আছে, আমার কাছে টাকা আছে, আমার জন্য আমার আইন আমার কাছে পার্সোনাল, তাই আমি যা বলবো তাই করতে হবে। আপনি শুধু কত টাকা চান সেটা বলুন ওকে মাটির তলায় পোঁতার জন্য। আমি মারলে হবে মার্ডার, আপনি মারলে হবে ইনকাউন্টার, আর ইনকাউন্টারে যদি ইনকোয়ারি হয় ওখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা আপনার খুব ভালোভাবে জানা আছে, তাই কাজটা সম্পূর্ণ আপনাকে হ্যান্ডেল করতে হবে। আপনি টাকার কথা বলুন, কত টাকা নেবেন? ঠিক আছে ঠিক আছে, আপনি উত্তেজিত হবেন না, সে আমার লোক আছে, আমি ব্যবস্থা করছি। আমি ওই সুইরের বাচ্চা পাঁচুর লাশ দেখতে চাই মাটির তলায়। কোনো চাপ নাই, কোনো চাপ নাই, আপনি দেখতে পাবেন। এই ছেলেটা আপনার মেয়েকে বাড়ি থেকে বাই করে নিয়ে গিয়েছে, তার কি ঠিকানা পত্র জানা আছে? হ্যাঁ হ্যাঁ ওসি সাহেব, আমি তার বাড়ি চিনি। তাহলে তো খুব ভালো কথা। আরে ওসি সাহেব শুনেন, ছেলেটার বাড়ি ঘর নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমার লোক যাবে আপনাকে দূর থেকে বাড়িটা দেখিয়ে দিবে, তারপরে খেলাটা আপনি খেলবেন। ঠিক আছে ঠিক আছে। নেন ধরুন টাকাটা, এখানে 1,80,000 টাকা আছে। আর শুনুন ওসি সাহেব, এখন আমি 2 লাখ দিতে রাজি আছি, ওই ছোড়ার লাশ আমি দেখতে চাই। একদম আপনি উত্তেজিত হবেন না। 2 নম্বরই ঘুষের টাকা খেয়ে আপনি দেখতে পাচ্ছেন না আমার মাথায় একটাও চুল নাই। এই চুল ওঠার কারণ হচ্ছে আমি হারাম খেয়েছি সেই জন্য। তাই আপনি এই বিষয়টা নিয়ে একটাও ভাববেন না, ঠিক আছে? আমার লোক আছে, আমার লোক দিয়ে ওকে মার্ডার করে দেবো আমি। সে আপনি যা ভালো বুঝবেন তাই করবেন, আমি ওর লাশ দেখতে চাই। ঠিক আছে, কোনো চাপ নেই। আর এই যে কালো বাবু। হ্যাঁ বলুন স্যার। বলছি একবার আমাদের সাথে চলো তো। হ্যাঁ, দূর থেকে বাড়িটা দেখিয়ে দেবা। হ্যাঁ চলেন, দেখিয়ে দেবো আমি।
কালুয়া তুই বাড়িটা দেখিয়ে দিয়ে তুই একবার ক্লাব ঘরে চলে আসবি, ঠিক আছে? ঠিক আছে বড় ভাই, ঠিক আছে। তাহলে ওসি সাহেব আপনি যান, ও বাড়ি দেখিয়ে দিবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি টেনশন করবেন না। আসেন স্যার, আসেন। হ্যাঁ হ্যাঁ চলো। বড় ভাই, হ্যাঁ বল। আপনার মেয়েকে যে ঘর থেকে নিয়ে গেছে, ওর তো বন্ধু বান্ধব আছে প্রচুর, তাদেরকে তো একবার জিজ্ঞেস করলে হতো নাকি কোথায় গেছে না গেছে। কথাটা তো মন্দ বলিসনি। আপনার মেয়েকে ঘর থেকে নিয়ে পালিয়ে যাওয়ার হিম্মত যে এসে ছেলের হবে না। এ নিশ্চয়ই এর মাঝে কোনো গুড় মধু আছে, কেউ হয়তো সাহস দিয়েছে। কি বলছিস এসব তুই? ঠিকই বলছি, এই বিষয়টা আমাদের একটু ভাবা দরকার। অফিসার আগে কি করে আগে দেখ, তারপরে সব ভাববো। ঠিক আছে বড় ভাই, ক্লাবে চলো। হ্যাঁ চ হাঁট। আরে ওই কালু, আর কত দূর রে? পায়ে সুতো ছিঁড়ে যাবে তো হাঁটতে হাঁটতে। চলে এসেছি স্যার, আর হাঁটতে হবে না। ওই যে সামনে বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়িটা। কোন বাড়িটা? ওই দেখেন ওই বাড়িটা। কোনটা রে বড়া? ওই তো বড় লাল লাল ব্যাসটা লাগানো আছে, ওই বাড়িটা। হ্যাঁ হ্যাঁ পেয়েছি পেয়েছি দেখতে। তাহলে আপনি যান স্যার, যা বলার বলুন গিয়ে। বেশ ঠিক আছে।